এই টিকিটের টাকা কি আপনার বাপ দিচ্ছে নাকি আপনার সরকার দিচ্ছে নাকি আপনি দিচ্ছেন, কে দিচ্ছে? এটা কথায় আছে সুখে থাকতে বুতি কিলাই, এই কথাটা সবাই শুনেছেন। এটা কিন্তু আসলেই ঠিক। এই যে আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এদেরকে আসলে সুখে থাকতে বুতে কিলাচ্ছে। এরা কি কাজ করার জন্য এসেছে, করতেছেটা কি? অযথা তারা ইচ্ছে করে এই সমালোচনায় জড়িয়ে যাচ্ছে, মানে আজেবাজে কাজের মাধ্যমে, অযথা কাজের মাধ্যমে, বেকার কাজের মাধ্যমে, ফালতু কাজের মাধ্যমে, মানে যে কাজগুলো করার তাদের দরকারই নাই। তারা আছে একটা সুনামের সাথে কাজ করে এখান থেকে তারা বিদায় নিতে পারতো। তারা বাংলাদেশের জনগণের হৃদয়ের একটা গভীর স্থানে তারা জায়গা করতে পারতো, কিন্তু তারা তা না করে যা খুশি তাই করতেছে, অযথা কাজ করতেছে, বেকার কাজ করতেছে, মূল্যহীন কাজ করতেছে, আরো আরেকজনের রোষানলে পড়তেছে। সর্বশেষ এই যে আসিফ নজরুল আইন উপদেষ্টা, ওনাকে আসলে আমি অনেক সম্মান করি, এখনো করি না তা না, কিন্তু ওনার যে কার্যকলাপ, ওনার যে এই যে শেয়ার পাওয়ার পর থেকে যে কথাবার্তা, ওনার সম্পর্কে যে সমালোচনাগুলো, এতদিন কিন্তু আমি ওনাকে এগুলো এড়িয়ে চলেছি। মানুষের ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু উনি এখন যে কাজটা করেছে প্রবাসীদের নিয়ে যে মাতামাতি, এই যে প্রবাসীদের মোবাইল দেশে গেলে 2 মাসের বেশি থাকলে হচ্ছে রেজিস্ট্রেশন করতে, আর রেজিস্ট্রেশনের জন্য আপনার ক্রয় মূল্যের 57%, যতটুকু আমি দেখেছি, হয়তো আপনারা কারেক্ট করতে পারবেন যদি ভুল হয়, 57% হচ্ছে ট্যাক্স দিতে হবে আপনার হচ্ছে রেজিস্ট্রেশন করার সময়। মানে আপনার 1 লাখ টাকার যদি মোবাইল হয়, আপনাকে 57,000 টাকা আপনাকে আবার এক্সট্রা দিতে হবে। এটা কোন ধরনের, এটা কোন দেশে হয় রে ভাই? এটা কোন ধরনের লজিক রে ভাই? প্রবাসীরা যে টাকাটা, এই যে প্রবাসীরা যে মোবাইল কিনে, এই টাকাটা কি আপনার বাপ দিয়েছে নাকি আপনার এই যে সরকার দিয়েছে, নাকি আপনি দিয়েছেন? এটা দিয়েছে কে একটু বলুন তো আপনাকে। আপনারা রেজিস্ট্রেশন করাবেন, ঠিক আছে, ভালো কথা। রেজিস্ট্রেশন আসলে এভাবে হবে না, আপনি যেভাবে চিন্তা করতে, হয়তো আপনি আইন উপদেষ্টা, আপনি অনেক বড় মানের মানুষ, আপনি অনেক শিক্ষিত মানুষ, আপনাদের তুলনায় আসলে আমরা একটা মানে পিঁপড়ার সমান আমাদের জ্ঞান, যেটা আমি মনে করি। আপনারা অনেক জ্ঞানী মানুষ, কিন্তু জ্ঞানী মানুষের যে হইলে যে সবকিছু সবসময় ঠিক হবে এমন না। কিছু জিনিস আপনাকে বিবেক থেকে চিন্তা করতে হবে, অন্তর থেকে চিন্তা করতে হবে, মন থেকে চিন্তা করতে হবে। দিমাগ দিয়ে সবকিছু চিন্তা করলে হবে না সবসময়। এই যে প্রবাসীরা দেশে গিয়ে 2 মাসের বেশি থাকলে তাদের মোবাইল রেজিস্ট্রেশন করতে পারে না, হলে তাদের মোবাইলে সিম চলবে না, মোবাইলে হচ্ছে মোবাইলটা সচল হবে না, মোবাইলটা এরকম হবে না। এবং আরেকটা বিষয় দেখেন, কি হাসবো নাকি কান্না করবো বুঝতেছি না আসলে। আপনি কাউকে যদি একটা মোবাইল গিফট করেন, আপনার নাকি একটা প্রত্যয়নপত্র করে দিতে হবে, মানে একটা হচ্ছে তাকে একটা একটা লিখিত দিতে হবে যে আমি অমুক, আমি এনামুল হক, আমি অমুক দেশের প্রবাসী, আমি আমার অমুক ভাইকে, আমি আমার অমুক বোনকে, আমি আমার অমুক বন্ধুকে এই মোবাইলটা গিফট করিয়াছি। আমার সজ্ঞানে স্বইচ্ছায় আমি এই মোবাইলটা, এত মডেলের মোবাইলটা আমি গিফট করিয়াছি। কি হাস্যকর বিষয় রে ভাই! আপনি পুরাতন কোনো মোবাইল ব্যবহার করতে পারবেন না। আপনি কাউকে একটা মোবাইল দিয়েছেন, তার কাছ থেকে মোবাইলটা নিলে আবার আপনাকে এভাবে করে একটা লেটারের মাধ্যমে আপনাকে নাকি এগুলো মোবাইলটা সত্যায়িত করতে হবে আবার আপনার নামে। কি হচ্ছে আসলে? কি হচ্ছে বলেন? কাজের কাজ কিছু তো করতে পারতেছেন না। দুর্নীতি তো বন্ধ হচ্ছে না। এই যে আপনার যেখানে সেখানে চাঁদাবাজি, রাহাজানি, ছিনতাই, এগুলো তো বন্ধ হচ্ছে না। চাঁদাবাজি এগুলো তো বন্ধ হচ্ছে না। বাজারে বাজারে চাঁদাবাজি, পথে-ঘাটে চাঁদাবাজি, এগুলো তো বন্ধ হচ্ছে না। ব্যাংক থেকে লুটপাট, এগুলো তো বন্ধ হচ্ছে না। করতেছেনটা কি আপনারা? প্রবাসীদের জন্য কি করেছেন? তো প্রবাসীরা যে প্রতিবাদ করতেছে, আপনাকে জুতা মারতেছে অনেকেই দেখতেছি। আমি হয়তো ভদ্রতার খাতিরে ওটা করতেছি না, কারণ আমার নেচার ওরকম না। আমারও কিন্তু ইচ্ছে হচ্ছিল হাতে জুতা নিয়ে, ঝাড়ু নিয়ে, লাঠি নিয়ে ভিডিও করার জন্য, কিন্তু আমার আসলে ওইরকম মানুষ না আমি, বা আমি কাউকে সরাসরি ভাবে অপমান করতে পারি না, সেজন্য আমি করতেছি না, কিন্তু আমারও ইচ্ছে করতেছে আসলে। বাংলাদেশে থাকলে দেখেন, আপনার মোবাইল একটা কিনবেন, ঠিক আছে, বাংলাদেশের সেটা হচ্ছে কেনার সময় আপনার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করবেন, ঠিক আছে। এখন আপনি আর কাউকে মোবাইলটা দিতে পারবেন না। মোবাইলটা দিতে গেলে নাকি আবার আপনার ওই যে একটা হচ্ছে মানে কি বলে, এটা প্রত্যয়নপত্র না কি পত্র একটা লিখতে হবে, লিখে আপনাকে আবার নাকি এটা আবার আপনার নামে এটা করতে হবে। বাংলাদেশ সিস্টেমটা তো জানেন, যে কোনো একটা কাজ 1 মাস 2 মাসের আগে হয় না। এগুলো কোন ধরনের ফাইজলামি রে ভাই? এগুলো কোন ধরনের, কোন দেশে আছে বলুন তো? আমি তো এই দেশে দেখলাম না এরকম কোনো কিছু। এই দেশে আমরা আছি। হ্যাঁ, সিমটা হচ্ছে নিজের নামে করতে হবে 100%, নিজের নামে ছাড়া কোনো সিম হবে না, এটা ঠিক আছে। বাকি কই আমি এই দেশে তো দেখলাম না। অন্যান্য দেশে আপনারা দেখে থাকলে জানাবেন এই ধরনের ফালতু নিয়ম নীতি এগুলা। প্রবাসীদের নিয়ে আপনার কেন এত মাতামাতি? প্রবাসীরা দেশে যাবে, 2 মাস থাকবেন, টিকিটের টাকা কি আপনার বাপ দিচ্ছে নাকি আপনার সরকার দিচ্ছে নাকি আপনি দিচ্ছেন, কে দিচ্ছে এটা, এই টিকিটের টাকাগুলা? তাদের কষ্টার্জিত টাকা। তারা 2 মাস থাকবে নাকি 6 মাস থাকবে নাকি 2 দিন থাকবে, সেটা একান্তই তাদের বিষয়। তাদের মোবাইল রেজিস্ট্রেশন করতে হবে কেন ভাই? মোবাইল রেজিস্ট্রেশন এটা একটা ফালতু একটা বিষয় নিয়ে আপনি প্রবাসীদের শুধু শুধু সমালোচনার মুখে আসতেছেন। আমি অনুরোধ করব, আপনার সুবুদ্ধির উদয় হোক, এখনো সময় আছে। এই সমস্ত আজেবাজে কাজ থেকে বিরত থাকেন। আর 1 মাস 2 মাস আপনাদের সময়, এই সময়ে জনগণের জন্য কিছু করেন, দেশের জন্য কিছু করেন। আপনার আগে যে ইমেজটা ছিল ওই ইমেজটা আবার ফিরিয়ে আনেন। তাহলে কিন্তু দেশ উপকৃত হবে, জনগণ উপকৃত হবে, আর প্রবাসীরাও আপনাকে ভালোবাসবে।